স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি ইশরাত জাহান। স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি ইশরাত জাহান। জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না নির্বাচন কমিশন। নিজেদের ক্ষমতার মধ্যে যা যা আছে তা নিয়ে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি। বৃহস্পতিবার নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত সুসান রাই-লিথার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আশা করে অস্ট্রেলিয়া। ভোটার তালিকা হালনাগাদ সহ আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নিয়েও আলোচনার কথা জানান সিএসি। তিনি বলেন, রাজনৈতিক বিষয়ে উদ্যোগ নেবে ঐকমত্য কমিশন। সে নিয়ে কথা বলতে চায় না ইসি। তবে ভোটের প্রস্তুতিতে নির্বাচনের আগে যা যা করা দরকার নিজেদের ক্ষমতা বলে সেসব কাজ সম্পন্ন করছে ইসি। নাসির উদ্দিন বলেন, নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশনের কেনাকাটার কাজ শুরু হয়েছে। এছাড়া সীমানা নির্ধারণে আইন পরিবর্তন দরকার। আইন মন্ত্রণালয় থেকে ভেটিং হয়ে এলে কাজ শুরু হবে সীমানা নির্ধারণ নিয়ে। ঐকমত্য কমিশন থেকে তো ওনারাই দিবেন যে কখন কিভাবে কি করবেন, এটা আমাদের হাতে নাই। সুতরাং আমরা অনেকগুলো যেগুলো রাজনৈতিক বিষয় আছে, যেগুলোতে রাজনীতি ইনভলভ আছে, এটা ওনারা করে আমাদের সিদ্ধান্ত আমরা তখন জানবো। এটা নিয়ে কী দেন, কী ধরনের দেন আমরা তো আর জানি না। যেগুলো আমাদের ক্ষমতার মধ্যে আছে, আমাদের ইলেকশনের আগে যেগুলো আমরা প্রয়োজনীয় মনে করছি বা করা সম্ভব মনে করছি, উই আর ওয়ার্কিং অন দ্যাট। আদালতে দাঁড়িয়ে খুনিদের হুঙ্কার ভয়াবহ ঘটনা। এটি সরকারকে অকার্যকর প্রমাণিত করা শামিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। রিজভীর অভিযোগ, 15 বছরের দুঃশাসনের জন্য যারা দায়ী তারা এখন প্রকাশ্যে আদালতে দাঁড়িয়ে হুমকি দিচ্ছে। আদালত ও পুলিশ প্রশাসনকে কটাক্ষ করছেন জুলাই গণহত্যা মামলার আসামিরা। এটি দীর্ঘ রক্তঝরা আন্দোলনের পর গঠিত অন্তর্বর্তী সরকারকে অকার্যকর প্রমাণ করতে একটি চক্রের গভীর ষড়যন্ত্র। স্বপ্ন না থাকলে কোনো কিছু অর্জন করা সম্ভব নয়। কাতার বিশ্ববিদ্যালয়ে 3-0 তত্ত্ব নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে বললেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কল্পনাকে সবচেয়ে শক্তিশালী আখ্যা দিয়ে নোবেলজয়ী ডক্টর ইউনূস বলেন, কল্পনা প্রবণ আর উদ্যমী তারুণ্যই বদলে দিতে পারে আগামীর বিশ্ব, যেখানে শূন্য কার্বন নিঃসরণ, শূন্য দারিদ্র্য আর শূন্য বেকারত্ব বিরাজ করবে। কল্পনা শক্তির কোনো সীমানা নেই। কল্পনা হলো সবচেয়ে শক্তিশালী। কল্পনাপ্রবণ আর উদ্যমী তরুণরাই বদলে দিতে পারে আগামীর বিশ্ব, যেখানে শূন্য কার্বন নিঃসরণ, শূন্য দারিদ্র্য আর শূন্য বেকারত্ব বিরাজ করবে। এক দফার আন্দোলনে বিজয়ী হলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষার্থীরা। তাদের তোপের মুখে পদত্যাগে বাধ্য হলেন উপাচার্য মোহাম্মদ মাসুদ। পদত্যাগ করেছেন উপাচার্য এসকে শরীফুল আলমও। কোনো বিশ্ববিদ্যালয়ে যদি স্বৈরাচার আবার মাথা চাড়া দিয়ে ওঠে তা প্রতিরোধের ঘোষণাও দিয়েছেন শিক্ষার্থীরা। উপাচার্যের পদত্যাগের এক দফা নিয়ে আন্দোলনে নেমেছিলেন কুয়েটের শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের একাংশ বসেছিলেন আমরণ অনশনে। এই কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে অনশন ও বিক্ষোভ চলে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। ভেতরে বাইরে অনেক নাটকীয়তার পর শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন উপাচার্য মোহাম্মদ মাসুদ। পদত্যাগ করেছেন উপাচার্য এসকে শরীফুল আলমও। ভিসি প্রভিসির পদত্যাগের প্রক্রিয়া শুরু হয়েছিল বুধবার রাতেই। খবর পেয়ে 58 ঘন্টার অনশন ভেঙে ক্যাম্পাসে উল্লাস করেন আন্দোলনকারীরা। 2 মাসেরও বেশি সময় আন্দোলনের পর শান্ত কুয়েট ক্যাম্পাস। আন্দোলনকারীরা বলছেন, আগামী দিনেও কোনো বিশ্ববিদ্যালয়ে যদি স্বৈরাচার আবার মাথাচাড়া দিয়ে ওঠে, শিক্ষার্থীরা প্রতিরোধ করবে। আমরা যে কাজটা করেছি, প্রতিটা বিশ্ববিদ্যালয় প্রতিটা স্বৈরাচারের বিরুদ্ধে ইনশাআল্লাহ সবসময় এরকম সজাগ থাকবে এবং তাদের প্রয়োজনে আমরা সবসময় সচেষ্ট ভূমিকা পালন করব। যে ভিসি ছাত্রদের পালস বুঝবে, যে ভিসি আমাদের রাজনীতি মুক্ত ক্যাম্পাসে রাজনীতি আনার চেষ্টা করবে না, এমন ভিসি আমরা চাই। আমরা এমন একটি ক্যাম্পাস চাচ্ছি যেখানে হচ্ছে এরকমভাবে আর কেউ কখনো বহিরাগত হোক বা ভিতরের হোক, কেউ কখনো হামলা মামলা এসবের কখনো আর শিকার হবে না। 18 ফেব্রুয়ারি কুয়েটের ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় শতাধিক শিক্ষার্থী আহত হন। ঘটনার জেরে 37 শিক্ষার্থীকে বহিষ্কারও করা হয়েছিল। এর প্রতিবাদে এক দফার আন্দোলনে নামেন কুয়েট শিক্ষার্থীরা। ডিবিসি নিউজ ডেস্ক।
সাভারে রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী সহ আহত শ্রমিক ও নিহতদের স্বজনেরা। দাবি তোলেন ভুক্তভোগীদের পর্যাপ্ত ক্ষতিপূরণ ও দোষীদের বিচারের। শ্রদ্ধা নিবেদন করে দ্রুত সময়ের মধ্যে দাবি পূরণের আশ্বাস দেন শ্রম সচিব। দীর্ঘ ১২ বছর ধরে রানা প্লাজা ধসের দুর্বিষহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন নিহতদের স্বজন ও আহত শ্রমিকরা। আহতদের অনেকেই হারিয়েছেন কর্মক্ষমতা, অর্থের অভাবে পাচ্ছেন না সুচিকিৎসা। প্রতি বছরের মতো বৃহস্পতিবার সকাল থেকেই ধসে পড়া রানা প্লাজার সামনে অস্থায়ী স্মৃতিস্তম্ভের সামনে উপস্থিত হতে থাকেন নিহতের স্বজন ও আহত শ্রমিকরা। বিভিন্ন ব্যানারে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন শ্রমিক সংগঠনের নেতা ও সদস্যরা। শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত সমাবেশে তুলে ধরেন নানা দাবি। এ সময় উপস্থিত আহত শ্রমিক ও নিহতের স্বজনরা প্লাজা ধসের ঘটনাকে হত্যাকাণ্ড উল্লেখ করে এ ঘটনায় দায়ী ভবন মালিক সোহেল রানা সহ জড়িত সকলের বিচার না হওয়ায় হতাশা প্রকাশ করেন। আগে যখন মেয়ে কামাই করে খাওয়াইতো বাঁচতাম, আমরা কি ধরে বাঁচবো? আমরা নদী ভাঙ্গায় মানুষ, যতকাল আমরা বেঁচে থাকি আমাদের চিকিৎসা দিতে হবে। এদিকে এত বছরেও ভুক্তভোগীদের ক্ষতিপূরণ নিশ্চিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন শ্রমিক নেতারা। শ্রমিকরা সেই পরিমাণ টাকা পায়নি যে পরিমাণ টাকা আমার বাংলাদেশে আছে। আমরা অবিলম্বে তদন্ত করে এই টাকা প্রকাশ করে শ্রমিকদের ক্ষতিপূরণ দিতে হবে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে 1 বছরের মধ্যে মামলার বিচারিক কার্যক্রমের অগ্রগতি ও ভুক্তভোগীদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের আশ্বাস দেন শ্রম সচিব। যে আগামী বছর যখন আমরা এটা পালন করব তখন দেখবেন যে বিচারের একটি বড় অংশ শেষ হবে। এর বাইরে যেটি আছে যে আহত শ্রমিকরা আছে তাদের চিকিৎসার দরকার, এগুলো কিভাবে করা যায় সেই বিষয়টা। দ্রুত রানা প্লাজা ধসের ক্ষতিগ্রস্তদের দাবি পূরণ করে আসামিদের শাস্তি নিশ্চিত করা হবে, এমনটাই প্রত্যাশা সবার। ডিবিসি নিউজ ডেস্ক। ব্যক্তি স্বার্থে ব্যবহার করা ও কথিত প্রকল্পের নামে বরাদ্দ দেওয়া 12,000 একর ভূমি বন বিভাগে ফেরত আনা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে কক্সবাজার জেলা শহরের প্রধান নদী বাঁকখালীর কস্তুরাঘাট সহ বিভিন্ন পয়েন্ট সরেজমিনে গিয়ে এই মন্তব্য করেন তিনি। বলেন 155 একর বনের জায়গা নিয়ে ব্যক্তি স্থাপনার জন্য বরাদ্দ দেয়া, 20 একর জমিতে ফুটবল ট্রেনিং সেন্টার করা সহ চিংড়ি ঘের করার জায়গার বরাদ্দ বাতিল করা হবে। এ সময় নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন জানান, বাঁকখালী নদীর দখল হয়ে যাওয়া তীর দ্রুত মুক্ত করা হবে। এই জন্য যা যা করা প্রয়োজন তাই করা হবে। ওই যে ফুটবল হওয়ার কথা ছিল, ফুটবলের ট্রেনিং সেন্টার, আবার আমাদের যেই জায়গাটাতে পুরো চিংড়ি ঘের করেছে বেজাকে দিয়ে দেওয়া হয়েছিল। তো কক্সবাজার থেকেই আমরা আনুমানিক 12,000 একর বনভূমি সরকারের সিদ্ধান্ত হয়েছে তথাকথিত উন্নয়ন প্রকল্প থেকে বা ব্যক্তির সাথে ব্যবহার থেকে বন বিভাগকে দিয়ে দেওয়া হবে। এই প্রক্রিয়াটা চূড়ান্ত করা হবে। নদীকে মুক্ত না করা পর্যন্ত কক্সবাজারে আমরা যে বন্দর করব সেটা কার্যকর হচ্ছে না। অবৈধ দখল এখানে মুক্ত করা হবে, সেটার জন্য যা করা প্রয়োজন এই গভর্নমেন্ট তাই করবে। ডিবিসি সংবাদেই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।